আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো আপনাদেরকে উজু করার সঠিক নিয়ম। আমরা অনেকে উজু করতে গিয়ে অযথা পানি নষ্ট করি, উজুর সময় তাড়াহুড়া করি, কিন্তু আমরা এখনো অনেকেই জানি না যে কীভাবে সঠিক উজু করলে আমাদের উজুটা পরিপূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উজু হবে না তার কিন্তু নামাজও হবে না। এই জন্য আমরা উজুটা করার সময় তাড়াহুড়া করবো না, ধীর স্থিরভাবে রাসূলের সুন্নত, মুস্তাহাব এবং ফরজ এগুলো সম্পূর্ণ মেনে আমরা উজুটা করার চেষ্টা করব। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে আমি হুকুম করতাম, যদি তাদের হাতে সময় থাকতো বা কষ্টকর না হতো তাহলে আমাদের মেসওয়াক করার হুকুম করতেন। তারপরেও আমরা অবশ্যই মেসওয়াকটা কিছুটা হলো মেসওয়াক মানে নবীজির সুন্নত পালনতে মেসওয়াক 2 সেটটা ঘষান দেবো, দাঁত দাঁত মাজবো। এই কারণে আমাদের প্রত্যেক উজুর আগে মেসওয়াক করা সুন্নত। তো চলুন আমি একটু, যেহেতু আমি মেসওয়াক করবো, তো মেসওয়াক করতে আমরা ডান সাইডে ঢুকবো, তারপর বাম সাইডে। যখন আমার মেসওয়াক করা শেষ তখন মেসওয়াকটা ধুয়ে তারপর আমরা রাখি দেবো। তারপর উজুটা শুরু করবো। উজুটা কীভাবে শুরু করবো? প্রথমে আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজের শুরুতে। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম উজু শুরু করলাম। পানি একটু কম করে ছাড়ে দেবো, কারণ বেশি পানি ছাড়লে পানি অপচয় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। প্রথমে ডান হাত এবং পরে বাম হাত, এই আঙ্গুল সহ 3বার আমরা ধৌত করবো। আমরা ভালো করে খেয়াল করবো, যাতে নখ যদি বড় থাকে অনেকে নখের ভিতরে পানি পৌঁছায় না, এটা খেয়াল করবো। তারপরে 3বার ধোয়ার পরে আমরা কুল করবো। মেসওয়াক করার জন্য আমাদের যদি মেসওয়াক না থাকে তো অবশ্যই আমরা এই আঙ্গুল দিয়ে প্রথমে ডান পাশে ব্রাশ করবো, তারপর বাম পাশ, তারপর 2-1টা ঘষণ দিয়ে আবার পানি ছাই দেবো, দিয়া জিভটা পরিষ্কার করে নেব। এভাবে আমরা 3বার কুলি করে নেব। তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নাকে 3বার পানি দেবো। এগুলো হচ্ছে সুন্নত। 3বার পানি দেবো। 3বার পানি দিয়ে আমরা আঙ্গুল, যে কোনো আঙ্গুল হোক, এই আঙ্গুল হোক অথবা এই আঙ্গুল হোক, আঙ্গুল দিয়ে একটু এমনি করে দেবো যাতে ভেতরে পশমের ভেতরে পানি পৌঁছায়। 3বার যখন দেওয়া হয়ে গেল আমার, তখন আমার কাজ হবে এখন সম্পূর্ণ মুখ আমাকে ভালো করে ধোয়া। সম্পূর্ণ মুখমণ্ডল বলতে এখানে এই পর্যন্ত, অর্থাৎ কপালের উপরে যে চুল আছে সেই চুলের এখানে কানের লতি দিয়ে একবারে মারি নিচ পর্যন্ত, অর্থাৎ যতদূর পর্যন্ত আমাদের দাড়ি থাকবে, এটা হচ্ছে সম্পূর্ণ মুখমণ্ডল। সম্পূর্ণ মুখমণ্ডল ভালো করে আমরা ধৌত করব। 3বার ভালো করে ধৌত করব। আর যাদের মুখে ঘন দাড়ি থাকবে তারা অবশ্যই আমরা দাড়িগুলা এরকম করে খেলাল করব। দাড়ি খেলাল করা আছে মুস্তাহাব, ঠিক আছে। আর নবীজির সুন্নত যদি পাতলা দাড়ি হয় তাহলে আমরা সম্পূর্ণ মুখ ভালো করে ধুয়ে দেবো। ধরেন আমার এখন 3বার মুখ ধোয়া হয়ে গেল, তাড়াহুড়ো করবো না। 3বার যখন আমার মুখ ধোয়া শেষ, এটা একটা ফরজ আদায় হইলো। এখন আমার কাজ হচ্ছে প্রথমে ডান হাত ধোয়া। ডান হাত এইভাবে পানি নিয়ে এইভাবে দেবো, প্রথমে এইভাবে দেবো। অনেকে পানি তাড়াহুড়া করে দেই, এই জন্যে আমাদের হাত অনেকেরই ভেজে না, পশম অর্ধেক মানে এই পর্যন্ত পানি কেউ আসে না, এই পর্যন্তই আসে। অনেকে এই ভুলটা করে থাকি, আমরা এই পর্যন্ত ভেজে না। শীতকালে তো অনেকেরই মানে শুধু অল্প একটু ধুয়ে তাড়াতাড়ি কোনো রকম, এমনটা করা যাবে না। আমাদেরকে পরিপূর্ণ উজু করতে হবে। পরিপূর্ণ উজু না করলে আমাদের নামাজ হবে না। এই জন্য আমরা প্রথমে ডান হাত 3বার ধুয়ে নেবো। এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাতে এইভাবে দেবো, এইভাবে পানি নিয়ে এইভাবে দেবো। এটাও 3বার ওরকম করে পানি দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পর এরপর কাজ হচ্ছে যে আমরা মাথা মাসাজ করবো। এখন কীভাবে মাথা মাসাজ করবো, অনেকে আমরা এটা জিনিস জানি না, সেটা আছে আমরা অনেকে করি কি এরকম করি, এরকম করে মাথা মাসাজ করি। আসলে এভাবে না, হাতটা এরকম করতে হবে, আঙ্গুলগুলো এরকম করতে হবে। এই যে এই 3 আঙ্গুল আছে, এই 3 আঙ্গুল দ্বারা আমরা এরকম করে মাথাটা মাসাজ করবো। 3 ভাগের 1 ভাগ করলে হবে অথবা সম্পূর্ণ মাথা মাসাজ করলে হবে, কোনো সমস্যা নাই। আর এই আঙ্গুল দুটো দিয়ে আমরা কানের লতি এরকম করব। এই আঙ্গুল দিয়ে আমরা কানে এরকম করব। এরকম করার পর তারপর এইভাবে বসা দেবো, বাস। এরকম করে আঙ্গুল টান দেওয়া যাবে না।
অনেকে দিয়ে এরকম করে, এরকমটা করা যাবে না, ঠিক আছে? অবশ্যই এইরকম আস্তে বসা দিন হয়ে যাবে। এটা আছে আমাদের মাথা মাছেও করার ক্ষেত্রে অনেক মতামত দিয়েছেন বড় বড় ইমামগণ। কেউ বলেছেন যে 3/1 মাথা মাছেও করলে হয়ে যাবে, আবার কেউ বলেছেন যে অর্ধেক মাথা মাছেও করলে হয়ে যাবে, আবার কেউ বলেছেন যে 3 চুল পরিমাণ যদি মাথা মাছেও করি হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ মতামতের হয় আদায় করার জন্য অবশ্যই আমরা পুরো মাথা মাছেও করে নেব একবার, তাহলে আমাদের মাথা মাছেও করা হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফরজ। আর 4র্থ নম্বরের কাজ হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 4 নম্বর ফরজ, যেটা হচ্ছে অবশ্যই আমরা কীভাবে পাগুলো ধোবো। অনেকে আমরা তাড়াহুড়ো করি, এনে পানিতে এইভাবে করি, আসলে এরকম করা যাবে না। আমরা পানি আস্তে করে ছাড়ে দিয়ে আমাদের যে পা আছে প্রথমে ডান পা দিয়ে এই আঙ্গুল থেকে শুরু করে এরকম করে এই মানে আঙ্গুলের যে ফাঁকাগুলো জায়গা আছে এগুলো আগে এরকম ঘষবো। এবং অনেকের শিপি বড় থাকে, এই কারণে এগুলো পানি পৌঁছায় কম, হ্যাঁ, ময়লা আবর্জনা থাকতে পারে। তারপরে আস্তে আস্তে পাটা পুরোটাই ভিজাবো। ভেজার পরে এই আমাদের যে টাকুনি আছে, এটা একটা টাকুনির উপর পর্যন্ত যতদূর পারি আমরা ভেজার চেষ্টা করব। অনেকে শীতকালে শুধু পাটুকু কোনোরকম ধোয়, হ্যাঁ, ধৌত করে আর বাকিটা ধোয় না, এরকমটা করা যাবে না। এটা একটা ফরজ কাজ। এটা আমার ডান পা ধোয়া শেষ, এখন আমরা বাম পা ধোবো। বাম বাম পায়ের বাম পায়ের প্রথম আঙ্গুল থেকে এভাবে ডান পায়ের ন্যায় ফাঁকা আঙ্গুলের জায়গাগুলো আমরা ভালো করে ধুয়ে নেব। তারপরে পরিপূর্ণ মগড়া, হ্যাঁ, এবং টাকুনির উপর পর্যন্ত পানি দিয়ে ধৌত করবো। অনেকের নামাজ পড়তে এগুলো কিন্তু অনেকের দাগ হয়, এগুলো কিন্তু পানির পৌঁছায় কম, হ্যাঁ, অবশ্যই আমরা এই জায়গাগুলো একটু নাড়াচাড়া করে দেবো যাতে পানি পৌঁছে যায়। এবং অনেকের শিপি বড় থাকার ফলে পানি পৌঁছায় না, এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এটা হচ্ছে পরিপূর্ণ আমাদের উজু করার নিয়ম। উজুর যে 4টা ফরজ আছে, শুধু ফরজ 4টা বাদে এখানে কতগুলো সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, এবং আরও বাহ্যিক কিছু কাজ রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই মানে ধৌত করতে হবে, এবং ওটা আমাদের শারীরিক সুস্থতার জন্য ভালো। তো অবশ্যই আমরা পরিপূর্ণ উজু করার জন্য এই জিনিসগুলো খেয়াল করব, যাতে তাড়াহুড়া করে উজু না করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শরীরের পবিত্রতা আছে গোসল, আর নামাজের পবিত্রতা আছে উজু। তো অবশ্যই আমরা পরিপূর্ণভাবে উজুটা যাতে আদায় করতে পারি সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে উজু করতে হবে। আমাদের আজকের উজুর ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা দেখে কিছু শিখতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।